ধর্মকে ভিত্তি করে যে রাজনীতি নারীকে ছোট করে, নারীর প্রতি বিদ্বেষ পোষণ করে এবং নারীকে অসম্মান করে এবং অবমাননা করে, এই রাজনীতির স্থান এই বাংলাদেশে হবে না। আমার সোনায় বাংলায় এই উগ্রবাদের ঠিকানা হবে না, এই সন্ত্রাসবাদের ঠিকানা হবে না। ফ্যাসিবাদের পতনের পর নানাভাবে বাংলাদেশের এই সম্প্রীতিমূলক যে অবস্থান সেটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে নানা ধরনের কুচক্রী মহল। তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নাই। তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার জন্য কেবল আওয়ামী শাসনই জরুরি। আমরা মনে করি সেই যে কুচক্রী মহল তারই একটি অংশ আজকে হিজবুত তাহরীর যে প্রকাশ্য কার্যক্রম সেটি। আমরা মনে করি সারা বাংলাদেশে যে ধরনের ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানার মতো যে ধরনের কাজগুলো করা হচ্ছে, যে ধরনের সহিংসতা করা হচ্ছে এবং পাবলিকলি নারীর প্রতি যে সহিংসতা প্রদর্শন করা হচ্ছে, নারীর বিরুদ্ধে যে মত উস্কে দেওয়া হচ্ছে, তার পিছনে এই ধরনের উগ্রবাদী যে রাজনীতি, যে ধর্মীয় রাজনীতি, যে অন্ধ রাজনীতি সেটি কারণ হিসেবে ভূমিকা পালন করছে। তাই আমরা নারী সমাজের পক্ষ থেকে বলে দিতে চাই, এই ধরনের উগ্রবাদী ধর্মকে ভিত্তি করে যে রাজনীতি নারীকে ছোট করে, নারীর প্রতি বিদ্বেষ পোষণ করে এবং নারীকে অসম্মান করে এবং অবমাননা করে, এই রাজনীতির স্থান এই বাংলাদেশে হবে না। আমার সোনায় বাংলায় এই উগ্রবাদের ঠিকানা হবে না, এই সন্ত্রাসবাদের ঠিকানা হবে না। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আজকে জুম্মার নামাজের পরে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের মিছিল বের হয়েছে এবং সেই মিছিলের প্রচার প্রচারণা আরো বেশ অনেকদিন আগ থেকে বাংলাদেশে চলছিল। আমরা দেখেছি ঢাকা শহরের প্রত্যেকটি মোড়ে মোড়ে, আমরা দেখেছি মেট্রো রেলের প্রত্যেকটি পিলারে এই সমাবেশের জন্য পোস্টার সাটানো হয়েছে। দীর্ঘ সময় ধরে প্রচার প্রচারণা চললেও আমরা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় কোনো বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ব্যাপারে কোনো কঠোর ভূমিকা নিতে দেখিনি। আমরা আজকে সেই পুলিশকে দেখেছি যেই পুলিশ জুলাই মাসে, অগস্ট মাসে আমাদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল, সেই পুলিশকে আজকে আমরা নির্বিকার হাঁটতে দেখেছি পল্টনে এবং বাইতুল মোকাররমে। আমরা আজকে দেখেছি যখন নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি মিছিল করছিল তখন পুলিশ লাঠি নিয়ে হেলে দুলে হাঁটছিল। এই পুলিশই আমাদের গায়ে গুলি করেছিল জুলাই এবং অগস্টে। পুলিশ নিরীহ ছাত্রদের উপরে গুলি চালাতে পারে, পুলিশ নিরীহ আন্দোলনকারীদের উপরে গুলি চালাতে পারে, কিন্তু নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনটির ব্যাপারে তারা কেন নীরব ভূমিকা পালন করে সেই বিষয়টি বাংলাদেশের মানুষের ভাবার সময় এসেছে। বন্ধুগণ, শুধুমাত্র আজকের এই মিছিল নয়, আমরা গত অনেকদিন ধরেই দেখছি বাংলাদেশের আইন শৃঙ্খলা অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। আমরা জানি বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি দেশ। হিজবুত তাহরীর নামক সংগঠনটি যে আশা আকাঙ্ক্ষা পোষণ করে, যে কর্মকাণ্ড পরিচালনা করে, তার সঙ্গে বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নেই। আমি আবারও বলছি, হিজবুত তাহরীরের সঙ্গে বাংলাদেশের মুসলমানদের, বাংলাদেশের আলেম সমাজের এবং সর্বোপরি ইসলামের কোনো সম্পর্ক নেই। তারা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে যে স্থিতিশীল পরিবেশ সেটাকে অস্থিতিশীল করতে চায়, গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষাকে বানচাল করতে চায়। সর্বোপরি তাদের এই অরাজকতার মাধ্যমে তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ফিরিয়ে আনতে চায়। আমরা আজকে রাজু ভাস্কর্য থেকে 1.5-3 ঘন্টা ঘোষণা করছি, আমাদের শরীরে এক বিন্দু রক্ত ফোঁটা থাকা পর্যন্ত আওয়ামী লীগকে সুবিধা দেয়, শেখ হাসিনাকে সুবিধা দেয়, এরকম কোন কার্যকলাপ সফল হতে দিব না ইনশাআল্লাহ।